গল্প করছিলাম, যেখান থেকে আটকিয়ে ধরেছিলাম আপনাকে, সেখান থেকেই চলুন শুরু করা যাক। ওকে, দেন শহীদ ভাইয়ের মাধ্যমে দূরবীনে জয়েন করা এবং এরপরে দূরবীনের সাথে পথ চলা আমার অ্যাজ এ ভোকাল হিসেবে, প্লাস রিদম করতাম, গিটারে রিদম করতাম আর কি। এরপরে আমার পরপরই আরফিন রুমি জয়েন করলো, তারপরে আইয়ুব শাহরিয়ার ভাই তো ছিলই। এই যে আমাদের শহীদ ভাই এবং আমাদের ৪ জনের দূরবীন ব্যান্ড নিয়ে আমাদের পথ চলা। এবং দেন এরপরে শহীদ ভাইয়ের একটা প্ল্যান হলো যে শুভ গান গাইবে এবং আরফিন রুমি কম্পোজিশন করবে। এবং সেই প্ল্যানের প্রেক্ষাপটেই সাদামাটা আমার প্রথম সোলো অ্যালবাম ২০০৯ সালে সেটা রিলিজ হয়। এবং তারপরে ওই অ্যালবামের শোনাবো শুনশুনি গো, তুমি বিনা আকুল পরাণ, নীলিমা, অঝোর শ্রাবণ, তখন এফএম এর খুব একটা ভালো একটা ইয়ে ছিল, প্রচলন ছিল। প্রচুর বাজতো এই গানগুলো এবং গ্রামে-গঞ্জে বিভিন্ন জায়গায়, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ফোন ইনফ্যাক্ট আসতো। আমার মনে আছে আমি আপনার গানের ভীষণ রিকোয়েস্ট পেতাম যখন রেডিওতে ছিলাম সে সময়টাতে। তো এত চমৎকার গানগুলো আপনারা করেছেন, কিন্তু এখন যে এই যুগটা চলে এসেছে, ভাইরাল কন্টেন্ট সবাই হুম, চাচ্ছে, হুম। বা কিছু স্পেসিফিক আসলে যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের গানের পছন্দেরও চেঞ্জ আসে। তো সেক্ষেত্রে কি মনে হচ্ছে আপনারা তখন যেভাবে কাজ করেছেন, যে গানগুলো নিয়ে কাজ করেছেন, এখন কি ওগুলোকে আসলে আরো মডার্নাইজড করে আপনাকে প্রেজেন্ট করতে হচ্ছে? নাকি মনের মতো করে যেভাবে করছেন ওভাবেই আসলে চালিয়ে যেতে চাচ্ছেন? জনপ্রিয়তা এক জিনিস, আর ওই যে ভাইরাল হওয়া এটা কিন্তু আরেক জিনিস। ২ টা ২ জিনিস। জনপ্রিয়তা, এক্সাক্টলি। আপনি মানুষের মনে ভালোবাসার মাধ্যমে আপনি যেটাকে মনে জায়গা করে নিলেন, সেটাকে বলে আমরা জনপ্রিয় বলি। আর ওই ভাইরাল তো অনেক কিছু হইতে পারে। কারণ নেগেটিভ অনেক কিছু ভাইরাল দ্যাট মিনস হচ্ছে এটা ছড়িয়ে যাওয়া আরকি। সেটা এক্সাক্টলি। নেগেটিভ অনেক কিছু হতে পারে। তো আমাদের চিন্তা করতে হবে যে আমাদের জনগণের বা শ্রোতাদের ভালোও লাগতে হবে এবং সেটা মানসম্মতও হতে হবে। অনেকভাবে অনেক কিছু ভাইরাল হতে পারে। সে থাক, আজকে না হয় ডিটেইলস এ গেলাম না। আজকে না হয় ঈদের দিন, খুশির দিন, আমরা না হয় নেগেটিভ টপিক গুলোকে আজকে বাদ দিয়ে হুম, আপনার মিষ্টি গলায় দুটো লাইন গান শুনে নিই। ওকে। ওই যে সাদামাটা অ্যালবাম, ১ম অ্যালবামের গান শোনাবো শুনছি খালেক দেওয়ান, শ্রদ্ধেয় খালেক দেওয়ান সাহেবের লেখা, সুর করা ভীষণ পছন্দের গান। রুমির কম্পোজিশন ছিল। গাইছি এক লাইন। হুম, ও বউ গো, বউ, ৩.৫ হাত মাটির ঘরে বাসরটা দিবে সাজিয়ে, যে ঘরে থাকবা দিন রজনী, নাই বিছানা নাই মশারি, সঙ্গে নাই তোর স্বামী, নিতে আইলে নাই ওর যাইবানি, শোনাবো শুনছনি গো, শোনাবো শুনছনি, নিতে আইলে নাই ওর যাইবানি, ও নিতে আইলে নাই ওর যাইবানি। এই অটোটিউনের যুগে আসলে এত সুন্দর ভোকাল পাওয়া কিন্তু ভীষণ মুশকিল। এবার ঈদের আপনার পরিকল্পনা কি? প্রত্যেকটা ঈদ তো এক এক রকমের প্ল্যান থাকে। এবার ঈদের প্ল্যান কি ছিল? আমার কোনো ঈদে স্পেশাল কোনো প্ল্যান প্রোগ্রাম থাকে না। আমার কথা হলো যে আমি ভালো কাজ করে যেতে চাই। অকেশন আসলে যেকোনো অকেশনেই যদি আমাকে বলা হয় যে না, অকেশন উপলক্ষে কোনো স্পেশাল কাজ, না, বিষয়টা সেরকম না। ভালো কাজ হইতে হবে, মানসম্মত কিন্তু কাজ হইতে হবে। দর্শকরা কিন্তু জানতে চায় যে কাজী শুভর ঈদের দিনটা কেমন গেল? ঈদের দিন আসলে পরিবারকেই সময় দেই। চেষ্টা করি যে পরিবার নিয়েই সুন্দর সময় কাটানোর। এই আরকি। মানে রেগুলার যেটা হয় আরকি। আগে সেলামি নিতাম ছোটবেলায়, এখন সেলামি দেই। এই বিষয়টা ট্রেন্ডটা তাই। এখনো আছে তার মানে হ্যাঁ, বলা যায়। হ্যাঁ। আমরা তো প্রায় ভুলেই গিয়েছি সালাম করার বিষয়টা আসলে। যাই হোক, এরকম কি কোনো ঘটনা ঘটেছে কখনো যে কোনো একটা শো করতে গিয়ে বা কোনো একটা কনসার্টে হয়তোবা কোনো মেয়ের চোখে পড়ে গিয়েছেন বা আপনার চোখে ভালো লেগে গিয়েছে? যেটা বোঝানোর চেষ্টা করছেন এরকম কোনো ঘটনা আসলে আমার কখনো হয় নাই। যে না থাকে না যে আপনি যেটা বোঝানোর চেষ্টা করছেন আরকি। এরকমই আমার কাছে সবাই সমান। আমার কথা হলো আমি স্টেজে গান গাচ্ছি, আমার সামনে ছেলে, মেয়ে সে যেই না, হোক না কেন। ভাবি তো অফ কোর্স আমাদের প্রোগ্রামটা দেখবেন। যার কারণে হ্যাঁ। হয়তোবা না, না, ও একটু আমার ভয় সাথে অনেক পাচ্ছেন। কনসার্টে যায়। এখন স্বাভাবিক। এখন আ আমার কাছে আমার ভক্তরা সে ছেলেই হোক, মেয়েই হোক, সে আমার গান ভালোবাসে। আ
একজন শ্রোতা হিসেবে তার প্রতি আমার সেই ভালোবাসা থাকবে, সে যেই হোক না কেন। তাহলে যেহেতু ভাবির প্রতি এত ভালোবাসা, আজকের এই প্রোগ্রামটাও যেহেতু উনি দেখছেন, তাহলে ওনার জন্য ২ টা লাইন একটা চমৎকার গান আমরা শুনে নিতেই পারি। ঠিক আছে। ভালোবাসি তোমায় যতন করে, এসো না মনেরই একলা ঘরে, ভুলে তুমি যেও না, দূরে আর থেকো না, মন খোঁজে তোমাকে, মন পাজরে শুধু তুমি আছো, কেউ তো আর থাকে না। আর কেউ থাকবেও না। ভাবি অবশ্যই চোখে চোখ রাখবেন। আজকের এই চ্যানেল এস এর এই গানটা শোনার পর থেকে তো অফকোর্স রাখবেন। আর আমরা গল্প করতে, করতে আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবার থাকে অফকোর্স একটু বলে দেন। সবাইকে ঈদের শুভেচ্ছা আবারও। আর দর্শকদের উদ্দেশ্যে, আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা ভালো বাংলা গানের সাথে থাকবেন। এতটুকুই আমার জন্য দোয়া করবেন। আর চ্যানেল এসকে অনেক, অনেক ধন্যবাদ। এত সুন্দর আয়োজনে আমাকে ইনভাইট করার জন্য আপনাকে ধন্যবাদ। সুন্দর উপস্থাপনার জন্য। অনেক, অনেক ধন্যবাদ এতটা সময় আমাদেরকে দেবার জন্য এবং আরো একবার আপনাকে ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ। ঈদ মোবারক।